একটা অচেনা মানুষ, যার সাথে কোনোদিন হাত মেলাই নাই, কথা হয় নাই, গল্প ভাগ করি নাই। তার না ফেরা যে বুকের ভেতরে এত ভারী হতে পারে, আজ বুঝতেছি। হাদিন এই খবরটা শোনার পর থেকে দু চোখ অজান্তেই যেন বারবার ঝাপসা হয়ে আসছে। এই বেদনা ব্যাখ্যা করার মতো না। কয়েকদিন ধরে প্রতিটি সেজদায় একটা নাম বারবার উঠে আসতো। ঠোঁট নড়ে যেত, মনে পড়ে যেত, হে আল্লাহ, মানুষটাকে বাঁচাই দাও। মনে হয়তো হয়তো ফিরবে, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে। কিন্তু এই দেশে অলৌকিক ঘটনা খুব কমই ঘটে। এখানে বুলেটে শেষ কথা বলে। তাই খোদা মানুষটাকে আর ফেরত পাঠায় নাই, নিজের কাছে ডেকে নিয়েছেন। হাদি ছেড়ে যাইস না ভাই, এ ডাক হাদি শোনে নাই। হাদি চলে গেলেন নীরবে। আমি ঘৃণা লালন করতে পারি না সহজে। ঘৃণা আগুনের মতো, ধরলে নিজেকেও ফুরায়। কিন্তু যার শব্দ জোরে, বিদ্রোহে উল্লাসে, হিংসায় বুলেটের মাথায় নিষ্ঠুরতা একটা জীবন্ত মানুষকে নিভিয়ে দিল। তোমাদের জন্য আমার বুকের ভেতরে আগুন জন্মাইছে, এটা নিভবে না। এই ঘৃণার দায় আমি স্বীকার করি। এই ঘৃণা, এই বুলেট ফিরিয়ে দেওয়ার হবে একদিন না একদিন। মানুষটা হয়তো শ্বাস নিলে হাঁটতে পারে, এটা জীবিত থাকবে না। যতটা থাকবে এখন, থাকবে মানুষের চোখে জলে, নিঃশব্দ দোয়ায়, কবিতায়, ইতিহাসে, ইতিহাসে কাঁপানো কণ্ঠ উচ্চস্বরে। মনে রেখো, অমানুষের গুলিতে মানুষ মরে না। আর হাদি তো বিপ্লব, স্বপ্নবাজ এক যোদ্ধা। কৃত্রিম মানে মৃত্যু নেই। হাদি বেঁচে থাকবে আমাদের হৃদয়ের অনন্তকাল ধরে।